এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তি ৮০ বছর বয়সেও আসতে হলো শুনানিতে। কাকদ্বীপের এসডিও অফিসের ঘটনা, শুনানি কেন্দ্রের বাইরে বয়স্কদের লাইন পড়েছে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের যে কাজ চলছে এই রাজ্যে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু এই শুনানি পর্ব। এসআইআর এর শুনানিতে এবার প্রবীণদের ভোগান্তি হচ্ছে, ক্রমশই বাড়ছে সেই ভোগান্তি। ৮০ বছর বয়স হয়ে গেলেও তারপরেও আসতে হচ্ছে শুনানিতে। কাকদ্বীপের এসডিও অফিসের এই ঘটনা সামনে এলো। শুনানি কেন্দ্রের বাইরে বয়স্কদের লাইন দেখা গেল। এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তি। এসআইআর এর যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বে আমরা দেখতে পাচ্ছি একাধিক ক্ষেত্রে, একাধিক জেলার ক্ষেত্রে এই ছবি সামনে আসছে। প্রবীণ যারা রয়েছেন তাদেরও কিন্তু শুনানিতে যেতে হচ্ছে, এবং সেই কারণেই চূড়ান্ত যে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে প্রবীণদের। কাকদ্বীপের এসডিও অফিসের ঘটনা। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক জেলায় কিন্তু এই ছবির সামনে আসছে। কাকদ্বীপের কি ঘটনা, কি বলছেন প্রবীণরা? দেখো সোনাল, তোমাকে প্রথমে বলে রাখি, এসআইআর প্রক্রিয়ার যে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাকদ্বীপ বিডিও অফিস ও কাকদ্বীপ এসডিও অফিসে প্রবীণ মানুষের ভিড়। তারা অসুস্থ অবস্থায় তারা কিন্তু এই বারে বারে এই যে হিয়ারিং যে জন্য ডাকা হচ্ছে তাদেরকে, তারপরে তারা যখন আসছে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। কারণ তারা হচ্ছে কেউ হচ্ছে 98 সাল থেকে ভোট দিয়ে আসছে, কেউ হচ্ছে 2002 সাল থেকে ভোট দিয়ে গেছে। তবে তাদেরকে যে ডাকা হচ্ছে কি কারণে সেটা তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তারা বলছে এই বয়সে যদি, শেষ বয়সে যদি আমাদেরকে ডাকা হয়, এমনকি অসুস্থ মানুষকে যদি ডাকা হয়, সেই হ্যারাসমেন্ট হচ্ছে, তাদের সমস্যা বাড়ছে। এমনকি যারা ভীম রাজ্যের থেকে এই যে কাকদ্বীপের যে সমস্ত বিডিও অফিসে বা এসডি অফিসে আসছে তারাও কিন্তু দুশ্চিন্তা রয়েছে। কারণ তারা যে একটা রুজি রোজগার জন্য যে ভীম রাজ্যে কাজ করতে যায়, সেই কাজও কিন্তু তাদের সেই মতো করতে পারছে না। তাদের অনেকটাই সমস্যা হচ্ছে সংসার চালাতে। তাই এক কথায় বলা যায় যে সমস্যার সম্মুখীন হতে চলেছে যে সমস্ত এই যে বৃদ্ধ বা বৃদ্ধরা, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে চলেছে। ধন্যবাদ তোমায় মানুষ।